হ্যালো, আসসালামু আলাইকুম। পরীক্ষা যখন ফ্যাকাল্টি নেবে তখন পিলি পাস করার জন্য আমাদেরকে কিছু বিষয় সতর্ক হতে হবে, বা কীভাবে পড়লে আমরা পিলিতে ভালো মার্কস তুলতে পারবো। আজকে সেটা নিয়ে ছোট্ট একটা ধারণা দেবো আপনাদেরকে। সর্বপ্রথম যে কাজটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে, যতগুলো আছে সবগুলো ভালোভাবে রিভিশন দিবেন এবং কয়েকবার রিভিশন দিবেন। কারণ আর্টস ফ্যাকাল্টি এমনও আছে তারা তাদের প্রিভিয়াস কোয়েশ্চেন, বিশেষ করে ম্যাথ, অনেক সময় দেখা যায় কম্পিউটার, এগুলো হুবহু কপি করে, একদম হুবহু কপি করে। তো এক্ষেত্রে যদি আপনার কোনোটা ভুল হয়ে যায় তখন আপনি আফসোস করবেন যে আমার একটা মার্কস ভুল হয়ে গেছে, এটা আমি পড়লে পারতাম। সো অবশ্যই 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 আর্টস ফ্যাকাল্টির যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সবগুলো অবশ্যই ভালো করে রিভিশন দিবেন এবং কয়েকবার দিবেন। এখন যদি আমি বিষয়ভিত্তিক নিয়ে কিছু কথা বলতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম বলতে হবে বাংলা নিয়ে, যেখানে আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে বেশি বলতে গেলে খুব বাজে ভূমিকা পালন করে বাংলার ক্ষেত্রে। এতটাই বাজে প্রশ্ন করে বাংলা, যেগুলোর সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না। অনেক বড় বড় লেখকও তাদের কিছু বাংলার সঠিক উত্তর দেয়নি। তারপর আসেন, তো এমন হতে পারে যে পরীক্ষায় 20টার মধ্যে আপনি 5টা বা 7টা বা 10টা বাংলা প্রশ্ন পাচ্ছেন। এরকম যদি হয় পরিস্থিতি, তাহলে মন খারাপ করার কিছু নেই, কারণ আর্টস ফ্যাকাল্টি বাংলা প্রশ্ন এভাবেই করে। এরপরে যদি আমি বলি ইংরেজি, তাহলে আপনারা যখন ইংরেজি কোয়েশ্চেনগুলো দেখবেন তখন দেখবেন যে ওরা সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেনগুলোই করে। ইংরেজিতে কপি করার প্রবণতা একটু কম, তবে সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেন তারা করে। তো আপনারা মোটামুটি তাদের ওই প্যাটার্ন ধরে, ইংরেজি প্যাটার্ন ধরে যদি আপনারা বই থেকে রিভিশন দেন, ইনশাল্লাহ ভালো করবেন। এক্সকিউজ মি। তারপর যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা গণিত, ওদের হিস্ট্রিতে এমনও বা যে হিস্ট্রি আছে যে তারা 30টার মধ্যে 30টা ম্যাথে কপি করছে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে। সো ইংরেজি ভালো করে রিভিশন দিবেন প্রিভিয়াস কোয়েশ্চেন, এবং ওই প্রিভিয়াস কোয়েশ্চেনগুলোর মতো যদি আপনি প্র্যাকটিস করে যান, আপনি ভালো ম্যাথে আনসার করতে পারবেন। ঠিক আছে, ম্যাথের আর্টস ফ্যাকাল্টি প্রিলি ম্যাথ খুব একটা কঠিন করে না যতটুকু দেখা যায়, এবং ওদের কোয়েশ্চেন প্যাটার্নটা আপনি একটু অন্য আপনার কাছে যে বই আছে সেটা থেকে দেখে রিভিশন দিবেন, আপনি ভালো করতে পারবেন। এছাড়া যদি বলতে চাই, এরপরে বলতে হবে জিকে নিয়ে। জিকে তারা খুব রিসেন্ট জিকে বেশি দেয়, একদম যেমন গত সপ্তাহে হয়ে গেছে এমন জিকেও দেখবেন। ঠিক আছে, রিসেন্ট যত টপিক আছে এগুলো একটু ভালো করে দেখবেন, কিছু স্থায়ী জিকে দেখে নেবেন। আর কম্পিউটার এমনও আছে যে তারা তাদের কোয়েশ্চেন প্যাটার্ন থেকে কপি করতে পারে, সিমিলার কোয়েশ্চেনও দিতে পারে। এখন আর্টস ফ্যাকাল্টি ওরা কোয়েশ্চেন দুই ধরনের করে, একটা হচ্ছে ওরা ওদের কোয়েশ্চেনগুলো কপি করে, আরেকটা হচ্ছে তারা এমন কঠিন প্রশ্ন করে সেটা অনেক সময় সঠিক উত্তর আমরা বইতে খুঁজে পাই, অনেক লেখক দেখা যায় যে ওইটার সঠিক উত্তর দিতে পারেনি। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন এমনও হতে পারে যদি পরীক্ষায় আপনি সবগুলো প্রশ্ন না পারেন, বা এমন হচ্ছে আপনি মার্কস তুলতে পারতেছেন না, নেগেটিভ মার্কস দাগানোর দরকার নেই, আন্দাজে মার্কস দাগিয়ে নিজের পরীক্ষা খারাপ করার দরকার নেই। যতটুকু আপনি পারতেছেন দেখবেন যে ওইটুকু দাগিয়ে আসেন, আপনি পরীক্ষা ভালো করবেন। আর তারা যদি তাদের প্যাটার্ন থেকে বের হয়ে আসে, বা গতানুগতিক তারা একটা সময় যেভাবে বাংলা কঠিন করতো, ম্যাথ কপি করতো, আদার্সগুলো মোটামুটি অন অ্যাভারেজ দিত, এভাবে যদি ওই প্যাটার্ন থেকে যদি বের হয়ে আসে, তাহলে আপনি এতদিন ধরে যে প্রিপারেশনটা নিয়ে এসেছেন সেটা আপনার জন্য কাজ দিবে। আর কোনো ফ্যাকাল্টি তার প্যাটার্ন থেকে 100% বেরিয়ে আসে না। হয়তো দেখা যায় যে তারা একটু টিচার, কখনো কোনো টিচার চেঞ্জ হলে দুই একটা জিনিস তারা এদিক সেদিক হয়। 100% কোনো ফ্যাকাল্টি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে ফেলে না। সো সবাই এই ছোট কথাগুলো মাথায় রাখবেন। সবার আগে প্রিভিয়াস কোয়েশ্চেন খুব ভালো করে পড়বেন, এবং ওই প্রিভিয়াস কোয়েশ্চেন ধরে ওই প্রিভিয়াস কোয়েশ্চেন মতে কিছু যে বই আছে আপনার কাছে, ওই বই থেকে আপনি রিভিশন দিতে থাকেন। আর বাংলার জন্য বাংলার যে ব্যাকরণ বইটা আছে, নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, ওটা অবশ্যই পড়বেন, ওরা ওখান থেকে প্রশ্ন দেয়। আর ইংরেজি সিমিলার, আপনি প্রশ্ন প্যাটার্ন দেখে শুধু পড়বেন, আপনার কাছে যে বইটা আছে পাশে কিছু চ্যাপ্টার ওখান থেকে পড়েন। সো যতটুকু বলেছি এর বাহিরে আশা করি এটা যদি আপনি ফলো করেন এবং গতানুগতিক যদি প্রশ্ন হয়, 100% আপনি ভালো করবেন পরীক্ষায় এবং পিলি পাস করবেন ইনশাল্লাহ। আর যদি প্যাটার্ন থেকে বেরোয় আসে, তাহলে তো আপনার এতদিনের যে প্রিপারেশন আছে সেটা দিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন। ঠিক আছে,
তো সবার জন্য শুভকামনা। আর আপনার যদি কোনো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।